সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রতিদিন প্রশ্নোত্তর পর্বে নেই, আজকে আমরা প্রশ্নোত্তর নিয়ে থাকছি। আজকে আমরা একটি প্রসিদ্ধ কথা বা প্রসিদ্ধ মাসালা নিয়ে আলোচনা করব। আমাদের এক ভাই, মুসল্লি ভাই জানতে চেয়েছেন যে টিকটিকি না মারলে কি গুনাহ হবে কিনা। অর্থাৎ আমরা অনেকেই জানি যে টিকটিকি মারলে সওয়াব হয়, টিকটিকি মারা ভালো। এক পিটা দিয়ে মারতে পারলে বেশি সওয়াব, দুই পিটা দিয়ে মারলে একটু কম সওয়াব। এই বিষয়টা তিনি পুরোপুরি জানতে চাচ্ছেন যে কোনো ব্যক্তি যদি টিকটিকি না মারে তাহলে তার গুনাহ হবে কিনা। তো এই নিয়ে আমরা প্রথমে ইবনে মাজা এবং মুসনাদে আহমদের একটি রেওয়ায়াত আমরা বর্ণনা করব যে একদিন ইবনুল মুহিরার মুক্ত এক দাসী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। সেখানে যাওয়ার পরে দেখতে পেলেন একটি বর্ষা সেখানে ঝুলন্ত আছে। তিনি প্রশ্ন করলেন, আম্মাজান, এই বর্ষা দিয়ে আপনারা কি করেন? তখন তিনি বললেন যে এই বর্ষা দিয়ে আমরা টিকটিকি মারি। কেন টিকটিকি মারেন? তখন তিনি জবাবে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে এই টিকটিকি হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষিপ্ত করা হয়, সমস্ত প্রাণী মাখলুকাত ইব্রাহিমকে আগুনে না দেওয়ার পক্ষে ছিলেন, কিন্তু এই টিকটিকি তার বিরোধিতা করেন নাই, বরং টিকটিকি উৎসাহ প্রদান করেছেন ইব্রাহিম নবীকে আগুনে ফেলানোর জন্য। এই জন্য টিকটিকি মারার বিষয়টি উপস্থাপিত হয়েছে। এরপরে দ্বিতীয় হাদিস সহিহ বুখারীতে আসছে, 3359 নং হাদিসে আসছে যে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, টিকটিকি একটি ফাসিক। রাসূলুল্লাহ বলেন ফাসিকুদ দাব্বা, যে টিকটিকি হলো আপনার একটি ফাসিক প্রাণী, দুষ্ট প্রাণী, সুতরাং তাকে তোমরা হত্যা করো। তাহলে এই দুই, আরো বহুত কিতাবে হাদিস রয়েছে, মুসলিম শরীফে আসছে, ইবনে মাজাতে আসছে, আবু দাউদের riwayat আসছে। এই সব হাদিসের কিতাব সামনে আনলে আমরা এতটুকু বুঝতে পারি যে টিকটিকি মারার বিষয়টি সাবেত আছে, কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত রয়েছে। বাকি এখন বিষয় হলো, যদি কেউ না মারে গুনাহগার হবে কিনা। এই ক্ষেত্রে আমরা বলবো যে না, টিকটিকি না মারলে গুনাহগার হবেন বিষয়টা এমন না। বরং এখানে টিকটিকি মারার জন্য বলা হয়েছে মৌলিকভাবে দুইটি কারণে। এক নম্বর কারণ হলো তিনি ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করেছিলেন, এই জন্য টিকটিকিকে মারার নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় নাম্বার, বিজ্ঞান এবং বর্তমান ডাক্তাররা গবেষণা করে দেখেন টিকটিকির মধ্যে এক ধরনের আপনার আহ খারাপ প্রভাব রয়েছে। আপনার খারাপ যে প্রভাবটা আছে, রোগের যে একটা ছোঁয়াচী প্রভাব টিকটিকির মধ্যে পাওয়া যায়, যেই কারণে টিকটিকিকে মারার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এখন না মারলে যে গুনাহ হবে না, এই বিষয়টা আমরা কিভাবে সাবেত করব, সাব্যস্ত করব? এই জন্য আমরা সহিহ মুসলিমে এক রিওয়ায়াত আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এক পিটুনিতে বা এক আঘাতে মারার জন্য উৎসাহ প্রদান করেছেন।